বাড়িতেই ঈশ্বর বাস করেন, আমাদের সাথেই থাকেন। ঈশ্বরের কৃপা সবসময় আমাদের ওপরেই থাকে, তা আমরা কিছু সংকেতের মাধ্যমে বুঝতে পারি। বন্ধুরা, এরকমই কিছু সংকেত দিয়ে থাকেন ভগবান, যা আমরা অনেক সময় বুঝতে পারি না যে ভগবান আমাদের সাথেই আছে। কিছু কিছু সংকেত যদি আপনি পান তাহলে বুঝবেন যে ভগবান আপনার গৃহে আছে, সব সময় আপনার উপর আশীর্বাদ করছেন। বন্ধুরা, যদি সকালবেলা কিছু সংকেত আপনি পান তাহলেও বুঝবেন ভগবান আপনার সাথে আছেন। এরকমই কিছু আজকে সংকেতের কথা বলতে চলেছি। নমস্কার বন্ধুরা, জয় মা কালী পরিবারের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এক নতুন পর্বে। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আর আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, আমরা প্রত্যেক দিনই প্রায় ভগবানের পূজা অর্চনা করে থাকি। আবার অনেকেই আছে 2 দিন পূজা করি, 3 দিন করি না, এরকম করে চলি। তাতে ভগবান রাগ করেন, অনেক সময় ভগবান চলেও যান। সেই জন্য আমাদের প্রত্যেক দিনই পূজা অর্চনা করা প্রয়োজন। আমরা ভগবানকে খুশি করার জন্য প্রত্যেকেই প্রায় ভগবানকে ফুল নিবেদন করি, প্রদীপ জ্বালাই, ধূপ জ্বালাই, আবার ভোগ নিবেদন করি। এরকমভাবেই ভগবানের পূজা অর্চনা করি ভগবানের কাছ থেকে আমরা আশীর্বাদ পাবার জন্য, যাতে আমাদের উপর সারা জীবন ভগবানের আশীর্বাদের হাত থাকে। এই জন্য আমরা এরকমভাবেই করি। কিছু সংকেত যেগুলো ভগবান আমাদের সব সময় দেয়, প্রথম হলো যখন আমরা ব্রহ্ম মুহূর্ত, ধরুন 3টে থেকে 5টার মধ্যে হঠাৎ করে যদি ঘুম ভেঙে যায় এবং সেই সময় যদি কোনো দূরের মন্দিরের ঘণ্টার আওয়াজ শুনতে পাই বা শঙ্খর ধ্বনি শুনতে পাই, কিংবা কেউ রাম রাম জপ করছে শুনতে পাই, তাহলে বুঝবেন যে ভগবান আপনার উপর কৃপা করছেন। কিংবা যদি ভোরের বেলা যদি আপনি কোনো মন্দির স্বপ্নে দেখেন বা মন্দিরের ভিতরে কোনো বৃক্ষ দেখছেন, তাতেও বুঝবেন ভগবান আপনাকে ইঙ্গিত দিচ্ছে আপনার শুভ সময় চলছে, আপনার কোনো বিপদ আসবে না, আপনি আপনার পরিবারকে নিয়ে ভালোভাবে থাকবেন। স্বপ্নে মন্দির দেখা বা ভগবানকে দর্শন করা খুবই শুভ বলে মনে করা হয়। তবে এইগুলো কাউকে বলা দরকার নেই, নিজের কাছে রাখাই ভালো। আবার সকালবেলা উঠলেন, হয়তো দেখছেন আপনার বাড়িতে কোথাও থেকে একটা খুব সুন্দর মিষ্টি ধূপের গন্ধ আসছে, হয়তো আপনার ঠাকুর ঘর থেকে আসছে, যেটা কেউ বুঝতে পারছে না কিন্তু আপনি অনুভব করছেন। সেটাও একটা ঈশ্বরের পজিটিভ শক্তি সব সময় আপনার বাড়িতে বিরাজ করছে। এতে মা লক্ষ্মীর কৃপা সব সময় আপনার উপরে থাকবে। আবার ধরুন আপনি স্নান সেরে পূজা করতে গেছেন, তখন দেখছেন পূজা করছেন, সে সময় যদি আপনার বাড়ির মেন দরজার সামনে কোনো ব্যক্তি ভিক্ষা চাইতে আসে, কিংবা কোনো বিড়াল আসে, কিংবা কোনো কুকুর আসে, কিংবা কোনো সাদা গাভী আসে, তখনও বুঝবেন যে আপনার শুভ দিন চলছে এবং মা লক্ষ্মী সবসময় আপনার উপর কৃপা দিচ্ছেন। বন্ধুরা, আবার ধরুন যখন পূজা করছেন প্রদীপের আলো হঠাৎ করে উজ্জ্বল হয়ে উঠল, তখনও দেখবেন যে ভগবান আপনার পূজা গ্রহণ করেছে। যখন ভগবানকে ফুল নিবেদন করছেন, সেই ফুল যদি হঠাৎ করে একটা নিচে পড়ে যায়, তখনও বুঝবেন ভগবান আপনার পূজা গ্রহণ করেছে। এরকমভাবে যদি কিছু সংকেত পান, তখন বুঝবেন যে আপনার গৃহে ভগবান সব সময় বাস করছেন এবং আপনার অভাব অনটন সব দূর হয়ে যাবে এবং লক্ষ্মীর কৃপায় আপনার সংসারে দুধে ভাতে থাকবে এবং টাকা পয়সা আসবে, ভালোভাবে ব্যবসা চলবে বা চাকরি যা জীবিকা বহন করেন সবই ভালোভাবে চলবে। বন্ধুরা, বলছি এইগুলো যদি আপনি সংকেত পান। আবার ঝাড়ুকে মা লক্ষ্মীর স্বরূপা বলা হয়। যদি দেখেন আপনি সকালবেলা
কোনো শুভ কর্ম করতে যাচ্ছেন, কিংবা আপনার ব্যবসায় যাচ্ছেন, কিংবা চাকরিতে বেরাচ্ছেন, হয়তো দেখছেন কেউ ঝাড়ু দিচ্ছে। অনেক সময় দেখবেন, প্রায় আমার সাথে এরকম হয়, সকালবেলা যখন যাই দেখব অনেকেই হয়তো রাস্তায় ঝাঁট দিচ্ছে, পরিষ্কার করছে। এগুলো খুব শুভ লক্ষণ বলে মনে করা হয়। এগুলোতেও আপনার উপর মা লক্ষ্মীর কৃপা আছে। বন্ধুরা, আপনি তারপরে যদি হঠাৎ সন্ধ্যার সময় সন্ধে দেখান, যদি দেখেন যে বাড়ির আশেপাশে কোথাও মা লক্ষ্মীর পেঁচার ডাক শুনতে পাচ্ছেন, কিংবা পেঁচা দেখছেন, সেটাও খুবই শুভ বলে মনে করা হয়। হয়তো রাত্রে বাড়ি ফিরছেন, দেখছেন হয়তো পেঁচা বসে আছে কোনো বাড়ির কার্নিসে, কিংবা বেশিরভাগ পূর্ণিমার সময়তেও দেখা যায় বড় বড় লক্ষ্মী পেঁচা মানে বাড়ির কার্নিসে এসে বসে। এগুলো খুব শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, সচরাচর পেঁচাকে দেখা যায় না, যদি মানে চোখে পড়ে খুবই শুভ বলে মনে করা হয়। এতেও আপনার মানে উপর মা লক্ষ্মীর কৃপা আছে, এবং আপনার বাড়িতে সব সময় মা লক্ষ্মী বাস করছেন। বন্ধুরা, এরকমই যদি আপনি সংকেত পান কিছু, তাহলে বুঝবেন আপনার গৃহে মা লক্ষ্মী সব সময় আছেন, আপনাদের ওপর আশীর্বাদ করছেন। বন্ধুরা, আজকে এই পর্যন্ত থাকলো। বন্ধুরা, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।